হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ 11 জানুয়ারি 2025। কী ভাবছেন হঠাৎ স্কুলে এলাম কেন? হ্যাঁ, আজ আমি স্কুলে এসেছি, কিন্তু ছাত্র হিসাবে নয়। তা বলছি, তার আগে স্কুলের বিবরণ সম্পর্কে বলে নিই। এই স্কুলের নাম ব্রহ্মপুর প্রাথমিক বিদ্যালয়, যেটা 1908 সালে স্থাপিত হয়েছিল। এই স্কুলে খুব সুন্দর সাজানো গোছানো, এই যে মনোমুগ্ধকর পরিবেশ দেখার জন্য আমার এক বন্ধু আমাকে সকাল সকাল কল করে। এক কথাতেই রাজি হয়ে যায় এই ভেবে যে আজকে সারাটা দিন আমি ছোট ছোট শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের আনন্দের একটা ভাগ উপভোগ করে নেব। সো স্কুলেই গিয়েই আমি একটু ঘুরতে বেরিয়ে পড়ি। স্কুলটা বেশ সাজানো গোছানো এবং মনোমুগ্ধকর। ঘুরতে ঘুরতে আমি একটা জায়গায় দেখতে পেলাম, ওয়াও, এখানে সেলফি স্পটও রয়েছে, বেশ সুন্দর। আমার বন্ধু স্বর্ণ শুভ্র সরকার এই স্কুলের একজন শিক্ষক, যে সকাল সকাল স্কুলে এসে ছাত্রছাত্রীদের স্কুল প্রাঙ্গণে একত্রিত করে তাদেরকে নিয়ে ঘুরতে বেরোনোর প্ল্যান চলছে। এই স্কুলের ছাত্রছাত্রী শুধু পড়াশোনায় না, বরং শিল্পকলা তো বেশ পটু। কি সুন্দর বাচ্চাগুলো খেলছে, আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় এরকমভাবে কাউকে খেলতে দেখলে, দুলতে দেখলে। তাই আমিও একটু সুযোগ পেয়ে একটু দোলনায় বসে নিজের মনটাকে একটু জুড়িয়ে নিলাম ছোটোবেলার কথা মনে করে। আমরা বাচ্চাদেরকে তারপর লাইন করে স্কুল থেকে বের করে নিয়ে এসে এক এক করে চললাম বাসের দিকে। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়াম। তাই দেরি না করে সবাইকে লাইন করে দাঁড় করিয়ে এক এক করে বাসে ওঠানো হলো। বাচ্চারা তো খুব খুশি। আজকের দিনটা তারা সারাদিন অনেক আনন্দ করবে, অনেক মজা করবে, হই হুল্লোড় করবে। তাই বাসে সবাই এক এক করে বসে যাওয়ার পর আমরা হিতে ভরে করে বেরিয়ে পড়লাম দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়ামের উদ্দেশ্যে। আবার প্রথমে আমরা এসে পৌঁছালাম বালুরঘাট হাই স্কুল গ্রাউন্ড, যেখানে আমাদের বাসটিকে পার্ক করে সব শিশুদের এক এক করে বাস থেকে নামিয়ে লাইন করানো হলো। এটা হলো দক্ষিণ দিনাজপুর জেলা মিউজিয়াম। এখানে বলে রাখি, ভেতরে বাচ্চাদের নতুনকে শেখার ইচ্ছে এবং অতীতকে জানার উচ্ছ্বাস ছিল সত্যি দেখার মতো। কিন্তু ইনসাইড অফ দ্য মিউজিয়াম ফটোগ্রাফি ইজ প্রহিবিটেড, তো আমাকে ভেতরের দৃশ্যগুলো কিন্তু স্কিপ করতে হলো। এখন আমরা চলে এসেছি বালুরঘাট থানা মোড়ে, যেখানে পাশেই এক সুন্দর মনোরম ফুল উৎসব চলছিল। ওয়াও, চারিপাশে এত সুন্দর ফুলে সাজানো রঙিন পরিবেশ, যেন একটি স্বপ্নের জগতের মতো। আমরা বেশ কিছুক্ষণ বাগানে ঘুরলাম, সেখানকার কর্তৃপক্ষদের সঙ্গে কথা বললাম এবং বাগানটা চারিদিক থেকে ঘুরে দেখার পর আমাদের বেশ ভালো একটা সময় কাটিয়ে এরপর আমরা বেরিয়ে পড়ব নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দিন শেষ করার জন্য পার্কের চেয়ে সুন্দর জায়গার কি হতে পারে, তাই চলে এলাম সেখান থেকে আমরা বালুরঘাট সৃজনী পার্ক, যেখানে বাচ্চারা নিজেরাই গেট খুলে তারা পুরো পার্কটাকে দখল করার মতো করে নিয়েছে। খুব মজা। আজকে বাচ্চারা সারাদিন হই হুল্লোড় করবে, খুব মজা করবে, খুব আনন্দ করবে, অ্যান্ড আমি থাকবো তাদের সঙ্গে সারাদিনের সঙ্গী হিসেবে। এটা আমার কাছে একটা অভূতপূর্ব অনুভূতি। এই বন্ধুরা, পার্কে বা ছোটো ছোটো বাচ্চাদের খেলাধুলো করতে দেখে কার কার মনে ইচ্ছে জেগে উঠলো, আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখন বাচ্চাদেরকে পার্কে নিয়ে এসেছি। এখন এখানে দিনের বেলা একটু এনজয় করবো, সারাদিন বাচ্চাদের সঙ্গে খুব হই হুল্লোড় করবো আর খুব মজা করবো। পার্কটা আয়তনে অনেকটা বড় এবং বেশ সুন্দর সাজানো গোছানো। তার সঙ্গে সঙ্গেই পার্কে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার ইকুইপমেন্ট, যা নিয়ে বাচ্চারা একদম আনন্দে মেতে উঠেছে। যে যার নিজের মতো খেলাধুলোয় খেলছে, আনন্দ করছে, খুব মজা করছে। খেলাধুলোর আনন্দের সঙ্গে সঙ্গেই এই পার্কে রয়েছে এক মজার বিষয়, নৌকা বিহার ব্যবস্থা। চলুন সেখানে যাওয়া যাক। এই পার্কটি শুধু মজা করার জায়গা নয়, বরং প্রকৃতির সঙ্গে অ্যাটাচ থাকারও কিন্তু একটা উপায়। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কত খুশি আজ। সবাই এক এক করে বোটিং করছে এবং এক রাউন্ড করে ঘুরে আসছে। ততক্ষণে আমিও কিছু সিনেম্যাটিক শট নিলাম, এদিক ওদিকে একটু ঘুরে দেখলাম। পার্কের এই সাজানো গোছানো সুন্দর পরিবেশের সঙ্গে সঙ্গে একটা বোটিং লেক
সত্যি একটা আলাদা রকম ভাইব দিচ্ছিল আমাকে। কি করব বলুন বন্ধুরা, বিশ্বাস করুন আমার জীবনে ডেস্টিনি জল আর ভেসেল যে পিছা ছাড়ে না। তাই আমিও মনে মনে ঠিক করে নিলাম যে এবার আমিও একটু বোটিং করব, তার আগে একটু ঘুরে আসি। এবার আমার বোটিং করার পালা। তাই বন্ধুদের সঙ্গে এবং স্কুলের শিক্ষকদের সঙ্গে বসে পড়লাম বোটে। চলো একটু প্যাডেল করে ঘুরে আসা যাক। দারুণ মজা হয়েছে কিন্তু আজকে সারাটা দিন বাচ্চাদের সঙ্গে কাটিয়ে যে অভূতপূর্ব অনুভূতি পেলাম তা চিরস্মরণীয় হয়ে থাকবে। সারাদিন অনেক হই হুল্লোড় খেলাধুলোর সঙ্গে সঙ্গে বোটিং করে সবারই কিন্তু বেশ খিদে পেয়ে গেছিল। তাই বাচ্চাদেরকে আগে টিফিন ডিস্ট্রিবিউট করে আমিও একটু বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম। আজকের দিনটি সত্যিই ছিল বিশেষ। সারাদিনে শিশুদের সঙ্গে মজা আনন্দ করার যে একটা আলাদা অনুভূতি, সেটা আমি আজকে জীবনে পেলাম, যেটা আমি কোনোদিন ভুলবো না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে গিয়ে ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। টাটা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।